শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দাখিল 2025 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য ধারাবাহিকভাবে যে সাজেশন শেয়ার করা হচ্ছে তার ধারাবাহিকতা তোমাদের কোরআন মাজিদ সৃজনশীল এবং এমসিকিউ। এমসিকিউ 4টা পর্বে এবং সৃজনশীল 1 পর্বে তোমাদের কোরআন মাজিদ সম্পূর্ণ সাজেশনটি শেয়ার করা হয়েছে, যেটি চ্যানেলেই আছে, তোমরা দেখে নিতে পারো। আজ তোমাদের হাদিস শরীফ শেয়ার করা হচ্ছে এমসিকিউ প্রথম পার্ট। দেখতে পাচ্ছ প্রথম হাদিসটা হচ্ছে আল হাদিসের আলোচ্য বিষয় কি? পুরাণ, কিচ্ছা কাহিনী, রাজা বাদশাহের ঘটনাবলী, সকল নবীদের সম্পর্কিত ঘটনাপুঞ্জি, রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার। সঠিক উত্তরটি ঘ। আল হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত? সঠিক উত্তরটি খ। তারপরে হাদিস সংকলনের ফরমান সর্বপ্রথম কে জারি করেন? সঠিক উত্তরটি ঘ, হযরত উমর বিন আব্দুল আজিজ। হাদিস কি রূপ ওহী? সঠিক উত্তরটি গ, আল ওয়াহিয়ে জালি। কোন আহাদ হাদিসের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তরটি গ। তারপরে ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কোনটি? সঠিক উত্তরটি খ, হাদিস। আদালাতুন শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক। আল হাদিসুনের উদ্দেশ্য কি? সঠিক উত্তরটি ক। মুতাওয়াতির শব্দটির বাব কি? সঠিক উত্তরটি গ, বাবে তাফাইল। আল হাদিস শব্দের বহুবচন কি? সঠিক উত্তরটি গ। 11, আর সুন্নাত এর বহুবচন কি? সঠিক উত্তরটি হলো গ। তারপরে মুতাওয়াতির শব্দটির শাব্দিক অর্থ কি? সঠিক উত্তরটি ধারাবাহিক, খ। সঠিক উত্তরটি খ। আহাদ হাদিস কত প্রকার? সঠিক উত্তরটি ক, 3 প্রকার। হাদিস বর্ণনার সূত্রকে কি বলে? সঠিক উত্তর হলো সনদ। সঠিক উত্তরটি খ। সনদ অনুসারে হাদিস কত প্রকার? 2 প্রকার। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী? সঠিক উত্তর গ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? সঠিক উত্তর ক, 78 বয়সে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের কি বলা হয়? মুকাসিরুন। রওয়া অর্থ শব্দটির বাব কি? সঠিক উত্তর খ, দরাবা। মতন অনুসারে হাদিস কয় প্রকার? 3 প্রকার। মাউদু হাদিস হলো? সঠিক উত্তর ক, জাল হাদিস। হাদিসে কুদসি বলতে আল্লাহর বাণীকে বোঝায়, আল্লাহ তাআলার বাণী। সঠিক উত্তরটি ক। তারপরে বাবু সালাম অধ্যায়। হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? 60 হাত। সঠিক উত্তর গ। একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? সঠিক উত্তর খ, 6টি। সালাম মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? সঠিক উত্তর ক, সালম। সালিম। কোন মজলিসে মুসলিম ও অমুসলিম লোক একত্রে থাকলে সেখানে সালাম দেওয়ার বিধান কি? সঠিক উত্তর ক, অমুসলিমদের ভিন্নভাবে সালাম দিতে হবে। প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কি হতে মুক্ত? অহংকার। সালাম দেওয়ার বিধান কি? সঠিক উত্তর গ, সুন্নত। সালাম শব্দটি কোন বাবের মাজদার? সঠিক উত্তর খ, বাবে তাফাইল। সালাম কখন থেকে প্রচলিত হয়? সঠিক উত্তর ক, হযরত আদম আলাইহিস সালাম। আফসু শব্দের কোন বাবের মাজদার? সঠিক উত্তর ক, তোমরা প্রচলন করো। আলাইকা এর মধ্যে কা কোন প্রকারের জমির? সঠিক উত্তর খ, জমিরে মাজরুরের মুনফাসিল। রাস্তার হক কয়টি? সঠিক উত্তর ক, 5টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সংখ্যা কত? সঠিক উত্তর ক, 5374। মিশকাত শরীফের সংকলকের নাম কি? সঠিক উত্তর ক, ওয়ালিউদ্দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তারপরে অনুমতি প্রার্থনা। কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? সঠিক উত্তর গ, 3 বার। অনুমতি প্রার্থনার হুকুম কি? সঠিক উত্তর খ, যে পরিচয়ে বাড়ির লোকে চিনতে পারে। অনুমতি প্রার্থনার হুকুম কি? সঠিক উত্তর খ, ওয়াজিব। কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি? সঠিক উত্তর ক, অনুমতি গ্রহণ করতে হবে। ছেলে মাতার ঘরে এবং খাদেম মুনিবের ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করতে হবে কিনা? ক, অনুমতি গ্রহণ করতে হবে। আহলে সুফা কারা? সঠিক উত্তর গ, মসজিদে নববীতে অবস্থানকারীগণ। আল ইস্তেজান শব্দের অর্থ কি? খ, অনুমতি চাওয়া। তানাহনুখু অর্থ কি? সঠিক উত্তরটি ঘ, গলায় শব্দ করা।
আল ইস্তেজান শব্দটি কোন ভাবের মাজদার? সঠিক উত্তরটি ক। ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কি? অনুমতি গ্রহণ করতে হবে। তারপরে করমর্দন ও কোলাকুলি করা। আল মুসাফা শব্দটি কোন বাব থেকে এসেছে? সঠিক উত্তরটি গ, বাবে তাফাইল। মুসাফা করার হুকুম কি? সঠিক উত্তর গ, ওয়াজিব। মারহাবান বির-রাকিবিল মুহাজির বাক্যে মারহাবান শব্দটি তারকিবে কি হয়েছে? সঠিক উত্তরটি খ, মাফউলে মুতলাক। 50 ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? সন্তান। সন্তানদের লালন পালনের ভার কার উপর? সঠিক উত্তরটি গ, মাতা পিতার উভয়ের উপর। মুআনাকা ও চুম্বনের হুকুম কি? সুন্নাত। মুসাফাহ শব্দের অর্থ কি? হাতে হাত মিলানো। মুআনাকা শব্দের অর্থ কি? পরস্পর ঘাড় মিলানো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতে চুম্বনের হুকুম কি? মুস্তাহাব। কিবলাতুন শব্দের অর্থ কি? চুম্বন। কবলাতুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণিত হাদিসের সংখ্যা কত? 2210টি। আস্তাগফিরু শব্দের অর্থ কি? তার ক্ষমা প্রার্থনা করল। ওয়াকাদা শব্দের অর্থ কি? প্রতিনিধি দল। মুআনাকা শব্দটি কোন বাবের মাজদার? বাবে মুফাআলা। উহুদ যুদ্ধে কখন হয়েছিল? 625 খ্রিস্টাব্দে। খাদিমুর রাসূল কোন সাহাবীর উপাধি? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? 103 বছর বয়সে। ইরতেকাদ কোন বাবের মাজদার? সঠিক উত্তরটি খ, বাবে তাফঈল। দণ্ডায়মান অধ্যায় থেকে 65 নম্বর হাদিস। কোন প্রকারের দাঁড়ানো হারাম? সঠিক উত্তরটি গ, আজমিদের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকা। কোন সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? জায়েজ। কিয়াম মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? সঠিক উত্তরটি খ, আল আজাজ। আজম শকেদর বহুবচন কি? সঠিক উত্তরটি ক। কিয়ামুল ইস্তিআনা এর শারঈ হুকুম কি? গ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কাদের নেতা ছিলেন? সঠিক উত্তরটি খ। মজলিসে বসা ব্যক্তির বসার স্থান কতক্ষণ পর্যন্ত নির্ধারিত থাকবে? অন্য কেউ সেখানে না বসা পর্যন্ত। কিয়াম শব্দের মাদ্দাহ কি? সঠিক উত্তরটি ক। তারপর হাসি দেয়া ও হাই তোলা অধ্যায়ে তাসাউবু শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ঘ, হাই তোলা। হাসিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে? ইয়ার হামুকাল্লাহ। সঠিক উত্তরটি ক। 76 হাসির জবাব দেওয়ার হুকুম কি? সঠিক উত্তর ক, মুস্তাহাব। কোনটি হাই তোলার আদর? সঠিক উত্তরটি ক, আল্লাহর প্রতি সদয় হন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে হাসির জবাব দেওয়ার হুকুম কি? সঠিক উত্তরটি ক, ওয়াজিবে কেফায়া। হাসিদাতা হাসি দিলে কি বলবে? আলহামদুলিল্লাহ। হাই তোলা কার পক্ষ হতে আসে? শয়তানের। জান্নাত কয়টি? 8টি। সঠিক উত্তরটি ক। আলহামদুলিল্লাহ কোন ভাবের মাজদার? সামিয়া ইয়াসমাউ। হাসি সংক্রান্ত অধ্যায়ে তাবাসসুম শব্দটি কোন ভাবের মাজদার? বাবে তাফাইল। নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে ওযু ও নামাজ উভয়টি নষ্ট হয়? সঠিক উত্তরটি খ। ইয়াতানাশাদুন শব্দটির মূল অক্ষর কি? সঠিক উত্তরটি খ। মুসলমানের হাসিমুখ কিসের সমতুল্য? সঠিক উত্তরটি ক, সদকার সমতুল্য। তাবাসসুম শব্দটির অর্থ কি? সঠিক উত্তরটি গ, মুস্কি হাসি। 88 নম্বর প্রশ্ন। আল কাহকাহ শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি গ, মুস্কি হাসি। মুস্কি হাসি দেওয়া কি? খ, সুন্নত। হাসি কত প্রকার? 3 প্রকার। তারপরে নাম রাখা সংক্রান্ত অধ্যায় এসএম শব্দের অর্থ কি? নাম। সঠিক উত্তরটি ক, নাম। তারপর সর্বোত্তম নাম কোনটি? সঠিক উত্তরটি ঘ, আব্দুল্লাহ। লা তাকতুনু শব্দটির বাহাস কোনটি? সঠিক উত্তরটি খ, নাহি হাদারে মারুফ। কোন নামটি রাখা জায়েজ নয়? সঠিক উত্তরটি গ। কিয়ামতের দিন কার নাম ধরে ডাকতে হবে? সঠিক উত্তরটি গ, নিজের ও পিতার। শয়তানের আরেক নাম কি? গ, আজদাহ। বাররাতুন শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খ, পূর্ণবর্তী। কানায়াতুন শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ঘ, উপনাম। আল ফারুক কোন সাহাবীর উপাধি? সঠিক উত্তরটি খ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো 99টা প্রশ্ন, প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল। তোমাদের আমি যে এমসিকিউ গুলো শেয়ার করতেছি এগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে।
সাথে কোনো গাইড নয়, তোমাদের সেন্টার পরীক্ষার জন্য তোমাদের মূল বই অর্থাৎ বোর্ড বইটাই সবচেয়ে বেটার, কারণ কোনো গাইড অনুসরণ করে সেন্টার পরীক্ষা হয় না। মূল বই থেকেই কোশ্চেন করা হয়, এমসিকিউগুলো মূল বই থেকেই নেওয়া হয়, হয়তো সেগুলো কোনো গাইডের সাথে বেশি মিলে যায়, কোনো গাইডের সাথে কম মিলে, এটাই। তো প্রাতিষ্ঠানিক পরীক্ষার মতো সেন্টার পরীক্ষা নয়, সেন্টার পরীক্ষার প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আপনার বোর্ড বই থেকে অর্থাৎ মূল বই থেকেই করা হয়। এই এমসিকিউগুলো মূল বই থেকে তৈরি করা। সো এগুলো অবশ্যই ভালোভাবে পড়বে, সাথে আরও কিছু পড়ার প্রয়োজন মনে করলে অবশ্যই সেগুলো মূল বই থেকে পড়ার চেষ্টা করবে। অথবা তোমাদের টেস্ট পরীক্ষায় বিভিন্ন কোম্পানির যে এমসিকিউগুলো ছিল, যে কোনো কোম্পানির প্রশ্ন লাস্ট যে টেস্ট পরীক্ষা হয়েছে সেগুলোর এমসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, বিভিন্ন কোম্পানির প্রশ্নগুলো পড়বে। আশা করি শতভাগ কমন থাকবে।